হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমাদের আইডিসি সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এই সিলেবাসটা কারোদের প্রথম সেমিস্টারে পড়তে হবে, কারোদের সেকেন্ড সেমিস্টারে, কারোদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ যাদের আইডিসি সাবজেক্টটা যে সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট আছে, এই সেম সিলেবাসটা কিন্তু পড়তে হবে। এটা তোমাদের এখন প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আইডিসি পেপারের সাজেশানটা নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। সিলেবাসটা দেখো, তোমাদের যে পেপারটার নাম হচ্ছে মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া, যেখানে 1919 থেকে 1964 সাল পর্যন্ত পড়তে হচ্ছে। এখানে কতগুলো টপিক আছে দেখো, 7টা টপিক আছে। গান্ধী মুভমেন্টের ওপর কিছু আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড যে পার্টিশন সেটার ওপরে আছে। এখানে দেখো এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস, এটা তোমাদের সিলেবাস। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের যেই আইডিসি পেপারটা আছে, এটা তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাজেশান। এটা মনে রাখবে, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাজেশান। তোমাদের আইডিসি পেপার যেটা আছে তার সাজেশানটা তোমরা দেখো। এখানে 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, 5 নম্বরের প্রশ্ন, এবং দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে সাজেশানটায় এবং তোমাদের আছে 15 নম্বরের প্রশ্ন। এই 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। প্রথমে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে শর্ট নোট হিসাবে, মাউন্টব্যাটেন পরিকল্পনা টিকা, তারপরে ওয়াভেল পরিকল্পনা, নেহরুর পঞ্চশীল নীতি, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব, 1946 খ্রিস্টাব্দে ভারতে নৌবিদ্রোহের কারণ, তারপরে আছে দেখো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কি। নেক্সট আছে দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। নেক্সট আছে দেখো ভারতীয় সমাজের ওপরে ভারত বিভাজনের প্রভাব। নেক্সট পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি। নেক্সট আছে দেখো অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। নেক্সট আছে ভারতের ইতিহাসে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল। তারপরে দেখো ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। নেক্সট আছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। এগুলো ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবার 15 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই আইডিসি পেপারের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়ালটা তোমরা যারা পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আর এখানে যে সাজেশান তোমরা দেখতে পাচ্ছ, এর সম্পূর্ণ অ্যান্সারগুলো তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে। এবারে দেখো তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। নেক্সট আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহিত হয়। পরের প্রশ্ন 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্কের মূল্যায়ন। পরের প্রশ্ন আছে 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল। নেক্সট খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো 1946 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌবিদ্রোহের গুরুত্ব। নেক্সট
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বে প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। নেক্সট, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে জওহরলাল নেহরুর সময়ে প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে দেখো, জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর শেষ প্রশ্ন আছে 1947 সালে বাংলা তথা ভারতের ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল। এই ছিল তোমাদের সাজেশান। আবারও বলছি, এটা তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে ইতিহাস আছে, এটা তোমাদের জন্য। তোমরা এটা ফলো করো, অবশ্যই তোমরা 100% প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে।